ক্রিপি স্টোরি ভয়। আজকে আমরা আপনাদের সাক্ষাৎ করাবো ভয়ের সঙ্গে। হ্যালো গাইস, আপনারা শুনছেন ক্রিপি স্টোরি আর আমি রোহিত। আমরা এই চ্যানেলে কিছু ভয়ঙ্কর, রহস্যময়, ভৌতিক এই ঘটনাগুলি শোনাবো। আপনাদের যদি ঘটনা পছন্দ হয় চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন। আজকে আছে একটি মহা এপিসোড, বলতে পারেন সানডে স্পেশাল। আজকে আমাদের চ্যানেলে একটি না বরং দুটি ঘটনা শোনানো হবে। ঘটনা দুটি অনেক ভয়ঙ্কর ধরনের ঘটনা। আশা করি আপনারা দুটি ঘটনাই অনেক মন দিয়ে পুরোটা শুনবেন। আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য হেডফোনটা কাঁদিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। দর্শক বন্ধুরা, তৈরি হয়ে যান ভয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের 5 নম্বর এপিসোড। আজকের ঘটনা দুটি পাঠিয়েছে আমার এক দর্শক বন্ধু। তার নাম স্নেহার্ঘ মান্না। তিনি থাকেন বাঙালি। তিনি বলেছেন ঘটনাটি অবশ্যই যেন শোনাই আমার এই চ্যানেলে। তিনি আমাদের আজকে রাত্রি ভয়ঙ্কর করে তোলার জন্য বলেছেন, ভয়ের জন্য তৈরি হয়ে যাও গাইস। বন্ধুরা, তোমরা কিন্তু শুনছো অথচ সাবস্ক্রাইব করছো না। এরম ভয় তোমাদের সঙ্গে থাকবে কি করে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর আগের এপিসোডগুলো না দেখলে দেখে এসো, আর লাইকটা করতে ভুলো না। আজকের ঘটনাটি তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে আপনাদের পড়ে শোনাবো। তো আর কথা বাড়ালাম না, শুরু করলাম ভয়ের সাথে। ছোটবেলা থেকেই কোনোদিন ভূত, প্রেত, তন্ত্র মন্ত্র, কালা জাদু এইসবে বিশ্বাস করতাম না। এক কথায় নাস্তিক প্রকৃতির ছিলাম। কিন্তু আমার সঙ্গে ঘটা একটা ঘটনা আমার জীবনকে বদলে দেয়। বিশ্বাস করতে শুরু করি অলৌকিক অতি প্রকৃতির উপর। ঘটনায় আসার আগে আমি বলি, আমি স্নেহার্ঘ মান্না, বর্তমানে ইঞ্জিনিয়ারিং ছাত্র। ঘটনায় ঘটে আমি যখন ক্লাস 12-এ পড়ি। আমার ঘরের কাছে তেমন কোনো ভালো কোচিং সেন্টার ছিল না। তাই আমাদের বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে চুড়িয়াল বলে একটি জায়গা আছে। ওইখানে আমি ম্যাথ স্যারের কাছে টিউশন পড়তে যেতাম। প্রথম দিকে কিছু বন্ধুর সাথে পড়তে গেলেও পরে আমি একা পড়ে যাই। ওরা নানা কারণে ওইখানে পড়া ছেড়ে দেয়। তবে একটা বড় কারণ ছিল, পড়তে যাওয়ার রাস্তাটা ছিল খুব শুনশান। রাত 8টার পর আর কোনো গাড়ি পাওয়া যেত না। আর আমাদের স্যার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত পড়াতেন। বাড়ি আসতে আসতে প্রায় 10:30 বেজে যেত। অত রাতে কোনো অটো বা অন্য গাড়ি না থাকায় সাইকেলই ছিল আমাদের একমাত্র ভরসা। স্যারের ভালো পড়ানোর জন্য নামডাক থাকায় আমি পরিবারের বারণ সত্ত্বেও ওখানে পড়তে যেতাম। আমাদের পড়ার ব্যাচটা ছিল খুব মজাদার। কোনো দিন হই হুল্লোড় করতে করতে 15-20 মিনিট, আবার কখনো আধা ঘন্টাও লেট হয়ে যেত, বুঝতে পারতাম না। এরকম একদিন 2023 সালের ডিসেম্বরে সদ্য এইচএসের টেস্ট কোয়েশ্চেন পেপার সলভ করতে করতে অনেক দেরি হয়ে যায়। 10:30টায় আমাদের স্যার ছাড়ে। আমরা কিছুক্ষণ সেখানেই গল্প করি বাইরে দাঁড়িয়ে। সেদিন আমার 2জন বন্ধু পড়তে যায়নি। আমার বাকি বন্ধুদের সাথে কথা বলতে বলতে ওই এইচএস এক্সামের আলোচনা করতে থাকে অনেকক্ষণ। বাকি বন্ধুদের সবারই বাড়ি ছিল বজবজের দিকে, আমার বাড়ি ছিল সম্পূর্ণ বিপরীতে। আমি লেট হলেও কোনো উপায় না দেখে রওনা দিই বাড়ির দিকে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু চড়িয়াল মোড় টপকানোর পরই অন্ধকার রাস্তা শুরু হয়। মানে দুপাশে জলা, মধ্যখানে রাস্তা। আমি ফাঁকা রাস্তা দেখে খুব জোরে সাইকেল চালাই। হঠাৎ কিছুক্ষণ পর প্রায় পরপর 2বার আমি শুনতে পাই, ওই স্নেহার্ঘ বলে কেউ একজন ডাকলো। সত্যি বলতে অন্ধকার রাস্তা আর কুয়াশা থাকায় দেখার সমস্যার জন্য আমি মন দিয়ে সাইকেল চালাই আর ভাবি হয়তো আমার কোনো বন্ধু ডাকলো। তাই পিছনে না দেখে শুধু ডান ও বাম পাশে দেখি আর অপেক্ষা করতে থাকি কখন আমার বন্ধুটা পাশে আসবে। বন্ধুটা অনেক দূর থেকে ডাকছে মনে হলো, তাই সাইকেলের গতি আমি কমিয়ে দিই। কিন্তু অনেকটা সময় যাওয়ার পরও কেউ আমার পাশে আসলো না। আবার আমি শুনতে পাই, ওই স্নেহার্ঘ এরম বলে কেউ আমাকে ডাকলো। প্রায় 1 মিনিট ছাড়া ছাড়া এরম ডাক আসতে থাকে। প্রথমে মনে হলো অনিরুদ্ধ আমাকে ডাকছে। আমি একটা বন্ধু পাওয়ার আশায় একটু খুশি হলাম। প্রায় 2 মিনিট এরকম দাঁড়িয়ে থাকার পর মনে পড়ল, অনিরুদ্ধ তো আজকে পড়তেই আসেনি, আর ওর বাড়ি তো বজবজের দিকে, ও এদিকে কেন আসবে? ওই কথাটা মাথায় আসতে মনটা আতঙ্কে আর ভয় ঠান্ডা হয়ে যায়। কিছু না ভেবে প্রচণ্ড গতিতে সাইকেল চালাই, কিন্তু আমার নাম ধরে ডাক বন্ধ হয় না।
একবার এক এক কণ্ঠে ডাক আসতে শুরু করে। কিছুক্ষণ পর আবার ওই স্নেহার গো দাঁড়া, এরম ভাবে প্রভৃতি ডাক আসতে থাকে আমার কানের পাশে। নানা রকম বন্ধু ও পরিবারের লোকের সঙ্গে মিল থাকা গলার স্বর শোনা যায়। তবুও আর আমি সাইকেল থামাইনি। ঘরে এসে প্রায় 11টা 15তে আমি বন্ধুকে ফোন করি। সে জানায় সে তো এখন দার্জিলিং টেস্টের পরে ঘুরতে এসেছে। আমি প্রচণ্ড ঘাবড়ে যাই আর ভয়েতে দরদর করে ঘামতে থাকি। পরে সব কথা আমি আমার মাকে বলি। মা আমাকে বলে, তোর সব থেকে বুদ্ধিমানের কাজ পিছন দিকে না ঘুরে তাকানো, যা তোকে আজ রক্ষা করেছে। না হলে না জানি আজ কি হয়ে যেত। তারপর থেকে আমি আমার স্যারের থেকে পড়ার টাইম চেঞ্জ করে নিই। সন্ধ্যে হওয়ার পর থেকে আমি ওই রাস্তায় দ্বিতীয়বার আর যাইনি। সেই দিন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জীবনকে পুরো পাল্টে দেয়। আমি খুবই ঘাবড়ে গেছিলাম। এরপর থেকে আমি প্রেতাত্মা ও ভূত প্রতি বিশ্বাস করতে শুরু করি। তো বন্ধুরা, প্রথম ঘটনা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, তোমরাও কিন্তু চাইলে আমাদের এরম ভয়ঙ্কর ঘটনা পাঠাতে পারো যদি তোমাদের মনে হয়। আমাদের ঘটনা পাঠানোর জন্য rohitbanerjee282@gmail.com এই ইমেলে গল্প সরাসরি লিখে পাঠাবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দাও তাড়াতাড়ি এরম ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে। তো শুরু করলাম দ্বিতীয় ঘটনা। আমি পেশায় একজন গাড়ি ড্রাইভার। তোমার চ্যানেলে নাকি ভূতের ঘটনা দেওয়া হয়। আমার ছেলের কাছ থেকে আমি শুনলাম। আমার নাম রিক মান্না। 2 ছেলে নিয়ে আমার পরিবার। আজ প্রায় 10-12 বছর হলো আমি গাড়ি চালাচ্ছি। আমার বাড়ি বর্ধমানে, কিন্তু কর্মসূত্রে এখন কখনো মুম্বাই বা কখনো পুনেতে থাকি। আমি আমার জীবনের সঙ্গে ঘটা একটি সত্য ঘটনা তোমাদের শোনাতে চাই। NH-66 এই রাস্তার দুর্নামের ব্যাপারে সকলেই একটু আধটু শুনেছ হয়তো, কিন্তু বাস্তবে আগে কোনোদিনই এরম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। আগে 2বার সকালবেলা আমি গিয়েছিলাম এই রাস্তার উপর দিয়ে। তবে সন্ধ্যে নামার সাথেই এই রাস্তার দুর্নামের কারণে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হতো রাস্তাটিকে। কিন্তু পুনে থেকে মুম্বাই যাওয়ার এর থেকে সহজ রাস্তা আর ছিল না। ঘটনাটি হলো জানুয়ারি 2022-এর। আমি কলকাতা থেকে লরি ভর্তি মাল নিয়ে রওনা হই পুনেতে। তার মাঝে হায়দ্রাবাদে থেমেছিলাম একবার। রাত 8টায় কলকাতা থেকে বেরিয়ে রাত 1টায় পৌঁছালাম পুনেতে। কিন্তু আবার মাল খালাস করে ভোর 5টার মধ্যে আমাদের মুম্বাই পোর্টে মাল দিতে হতো। তাই রাত 1:30টার সময় আমরা রওনা হলাম। কিন্তু সমস্যা হলো ওই NH-66-এর মাধ্যমে গেলে মাত্র 24 কিলোমিটার রাস্তা, যা 3.5 ঘন্টায় কমে যাওয়া যায়। অন্য রাস্তা দিয়ে গেলে প্রায় সেই একই রাস্তা 6 ঘন্টা লাগবে। তাই আমি আর আমার সহকর্মী দিলজিৎ ঠিক করলাম NH-66 ধরে যাওয়া হবে। তবে NH-66 এই নাম শুনে প্রথমে আমার বন্ধুর একটু ভয় করলো। আমি ওকে ভরসা দিলাম আর মনে একটু সাহস জোগালাম। কিন্তু রাত্রিবেলায় NH-66 এই রাস্তার গেট বন্ধ থাকতো। তাই আমরা পাশের একটি রাস্তা দিয়ে ওই রোডে প্রবেশ করলাম। আমরা ঠিকঠাকভাবেই গাড়ি চালিয়ে এগোচ্ছিলাম। রাত প্রায় 2:30 বাজে। গাড়ি তখন 80-এর স্পিডে চলছিল। সারা রাস্তা খালি, দুপাশে জঙ্গল, মাঝখানে একটি মাত্র চওড়া রাস্তা। আগের অনেক জার্নিং থাকায় আমি আমার সহকর্মীকে গাড়ি চালাতে দিয়ে আমি একটু পাশের সিটে ঘুমিয়ে পড়ি। ফাঁকা রাস্তার কারণে আমার সহকর্মী গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে দিয়েছিল। আরও কিছুটা সামনে আসার পর প্রায় 200 মিটার দূরে ও দেখলো একটা সাদা অবয়ব হাত দেখিয়ে গাড়িটিকে থামতে বলছে। আমি তখন প্রায় ঘুমিয়েই পড়েছি। ও আমাকে ডেকে তুলল আর আমাকে সামনের দিকে দেখতে বলল। আমি ব্যাপারটা দেখে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম। আমি ওকে গাড়ি না দাঁড়াতে বলে আরও জোরে গাড়ি চালাতে বললাম। তবে যতবারই আমরা এই অবয়বটাকে পার হয়ে যাই, আবারও সেই অবয়বটি আমাদের সামনের দিকে দেখতে পাই। এরকম হতে হতে প্রায় 2 ঘন্টা পর দেখি মুম্বাইয়ের সীমানার কাছে আমরা এসে গেছি। তবে লক্ষ্য করি গাড়ির পিছনটায় কিছু একটা চাপার ভাগ অনুভূত হচ্ছে, অর্থাৎ গাড়িটা একটু ভারী ভারী লাগছে। তখন হঠাৎ দেখি গাড়ির সামনের কাছে রক্ত গড়িয়ে পড়ছে। বন্ধুর থেকে আমি গাড়ির স্টিয়ারিং নিয়ে নিলাম। আমি যত দ্রুত পারি মুম্বাই পোর্টের দিকে গাড়ি নিয়ে যাই। সামনেই ছিল গণপতি বাপ্পার মন্দির, কিন্তু সেটা তখন বন্ধ ছিল। তাই পাশের মসজিদের দিকে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাই। ওখানে মসজিদ সারা রাত খোলা থাকে।
তখন ওখানের মৌলানাকে সব ঘটনা বললাম। ওরা আমাকে আর আমার বন্ধুকে একটি পবিত্র জল দিল আর গাড়িটিকে ভালোভাবে দেখে একটু ঝাড়ফুঁক করে দিল। আমরা আবার মাল নামানোর জন্য রওনা হলাম। তবে যাওয়ার সময় থেকে আমার বন্ধুর মধ্যে কিছু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি, তাই ওকে কিছু না বলে আবার এই মসজিদে নিয়ে যাই। ওরা কিছু একটা ক্রিয়াকলাপ করে ওর ওপর, আর আমাকে বলে আমাদের একটি অতৃপ্ত আত্মা পিছু নিয়েছিল, তবে আমরা ভাগ্যের জোরে আজকের মতো বেঁচে যাই। বন্ধুরা, আজকের ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো? আমার তো দুটি ঘটনাই অনেক ভয়ানক লেগেছে। তোমরা কিন্তু জানাতেও ভুলো না তোমাদের কেমন লেগেছে। তোমরাও চাইলে আমাদের এরকম ঘটনা পাঠাতে পারো। আমাদের ঘটনা পাঠানোর জন্য রোহিত ব্যানার্জি 282@gmail.com এই ইমেলে ঘটনা সরাসরি লিখে পাঠাবে। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কিন্তু। ঘটনাটি ভালো লাগলে ঘটনাটিতে একটু লাইক দেবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো ধন্যবাদ বন্ধুরা।